বর্তমানে সব টকশোতে কিন্তু ঝড় তুলে দিচ্ছেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। জানেন উনি কে? উনি হলেন জামায়াতের লোক। তো এখন ভাবুন জামায়াতের কোয়ালিটি কেমন। তারা যাকে তৈরি করে সে যেখানেই যায় সেখানেই তুফান তুলে ফেলে। যেমন দেখুন, শিশির মোহাম্মদ মুনির পুরো কোর্ট কাচারিতে একাই আধিপত্য করছেন। আবার অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, সেও সবাইকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন। সব জায়গাতেই দেখুন তাদের যে কোয়ালিটি, তারা যে লোকগুলোকে সামনে আনছে, এদের মতো কোয়ালিটি সম্পন্ন মানুষ দেশ চালাতে এলে দুর্নীতির কোনো জায়গা থাকবে না। সে যাই হোক, চলুন এই ভিডিওটিতে জামায়াতের শীর্ষ আইনজীবীদের সম্পর্কে জেনে নেওয়া যাক। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির বাংলাদেশের টেলিভিশন টকশোর মঞ্চে কিছু মুখ স্রেফ আলোচক হিসেবে নয়, যেন এক প্রলয়ঙ্কারী ঝড়ের মতো আবির্ভূত হয়। তাদের মধ্যে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির এক স্বতন্ত্র নাম। তার উপস্থিতি মানেই যুক্তির ক্যানভাসে তীক্ষ্ণ তুলির আঁচড়। কখনো তা ঝাঁঝালো মন্তব্যের অগ্নিস্ফুলিঙ্গ, আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা বজ্রকণ্ঠ। কেবল একজন বাগী ব্যক্তিত্ব হিসেবেই নয়, একজন বিচক্ষণ আইনজীবী হিসেবেও তার পরিচিতি দেশের সীমানা ছাড়িয়ে বহু দূর বিস্তৃত। তার ব্যক্তিত্বের গভীরে প্রথিত রয়েছে এক অটল আইনের প্রতি আস্থা এবং ইতিহাসের প্রতি গভীর দায়বদ্ধতা। প্রতিটি বিতর্কিত বিষয়ে তার মন্তব্য যেন জনমনে নতুন করে আলোচনার ঢেউ তোলে। কেবল ধর্মীয় বিষয়ে নয়, রাজনৈতিক অঙ্গনেও তার সাহসী উপস্থিতি লক্ষণীয়। সাম্প্রতিক সময়ে তিনি যমুনা টিভির রাজনীতি টকশোতে অংশ নিয়ে গোটা দেশ কাঁপিয়ে দিয়ে আসছেন। নিকোল নানানভাবে তাকে আটকানোর চেষ্টা করেও পারেননি। মুজিবকে সরাসরি প্রতারক বলে এসেছেন। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের শিক্ষাগত ও কর্মজীবনের পথও অত্যন্ত উজ্জ্বল। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন দক্ষ আইনজীবী এবং 3S চেম্বার নামক একটি সুপ্রতিষ্ঠিত আইন সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ফার্মটি উচ্চ আদালতের জটিল মামলা, কর্পোরেট আইন এবং বিভিন্ন প্রকল্প ভিত্তিক আর্থিক লেনদেনের কাজ সফলভাবে পরিচালনা করে। আন্তর্জাতিক মানের আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে তিনি যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে LLM এবং হার্শেল বিশ্ববিদ্যালয় থেকে LLB সম্পূর্ণ করেন। আন্তর্জাতিক আইন, বাণিজ্যিক আইন, কর্মসংস্থান আইন এবং প্রকল্প সংশ্লিষ্ট আইনে তার বিশেষ দক্ষতা তাকে কর্পোরেট জগতে এক নির্ভরযোগ্য নামে পরিণত করেছে। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন পরিচিত আইনজীবী। হাসিনা পলায়নের পর থেকে সেনা কর্মকর্তা গ্রেফতার থেকে শুরু করে হাসিনার ফাঁসির রায় এনে দেওয়ায় বেশ আলোচিত। তাজুল ইসলাম জামায়াত ইসলামীর একজন আইনজীবী হিসেবে পরিচিত। জামালপুর জেলায় 1973 সালের 25শে মার্চ জন্মগ্রহণকারী তাজুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্তদের পক্ষে আইনি লড়াই চালিয়ে 2015 সালের মার্চ মাসে তিনি গ্রেফতার হয়েছিলেন। তবে এতে তিনি দমে যাননি। তৎকালীন হাসিনা সরকারের শাসনামলে মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল কাদের মোল্লা এবং মীর কাশেম আলীর মতো শীর্ষ জামায়াত নেতাদের পক্ষে হাতে গোনা যে কজন আইনজীবী আইনি লড়াইয়ে এগিয়ে এসেছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। আদালতে তার জোরালো যুক্তি প্রায়শই সরকারি আইনজীবীদের প্রশ্নের মুখে ফেলত। তিনি অভিযোগ করেন যে যুদ্ধ অপরাধের বিচার চলাকালীন গণমাধ্যমের অপপ্রচারের কারণে অভিযুক্তদের আইনজীবীদেরও হেনস্থা করা হতো এবং তাদেরকে বড় আসামি হিসেবে গণ্য করা হতো। যদিও পূর্ব নির্ধারিত রায়গুলোর কারণে তিনি সফল হতে পারেননি, তবু তার বিশ্বাস ছিল ট্রাইব্যুনাল চালু থাকলে একদিন এই নাট্যমঞ্চের নির্মাতারাও বিচারের মুখোমুখি হবে। সম্প্রতি গুম কমিশনের সহযোগিতায় পরিচালিত একটি তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে জুলাই মাসের আহতদের চিকিৎসা না দেওয়ার ব্যাপারে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেওয়া হয়েছিল। সবচেয়ে বড় সাহসী কাজটি তিনি করেছেন উচ্চপদস্থ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে, যা প্রমাণ করে আইনের ঊর্ধ্বে কেউ নন। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশের আইনি জগতে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির একটি সুপরিচিত মুখ। তার প্রজ্ঞা, মানবিকতা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তাকে সারা দেশে পরিচিতি এনে দিয়েছে। বিশেষ করে সুপ্রিম কোর্টে তার প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। ফৌজদারি, সাংবিধানিক এবং প্রশাসনিক আইনে তার বিশেষ দক্ষতা রয়েছে। বিশেষত জটিল এবং গুরুত্বপূর্ণ মামলাগুলো সফলভাবে পরিচালনা করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। ডাকসু নির্বাচনে কিছু বিএনপিপন্থী আইনজীবী যখন নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তখন শিশির মনির তাদের সেই অপচেষ্টা রুখে দিয়েছিলেন।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে তিনি নিহতের পক্ষে আইনি সহায়তা প্রদান করেন। প্রথম দিকে অভিযুক্তদের পক্ষে থাকলেও মানবিক ও নৈতিকতার কারণে তিনি সরে আসেন এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে লড়াই করেন। অসংখ্য নিরপরাধ ব্যক্তিকে কারাগার থেকে মুক্ত করেছেন এবং দণ্ডপ্রাপ্তদের সাজা কমাতেও সক্ষম হয়েছেন শিশির মনির। এছাড়াও তিনি নিরপরাধ মানুষদের মুক্তির জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 1981 সালের 1 আগস্ট সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ শিশির মনির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য। আবদুল্লাহ আল মামুন রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার আবদুল্লাহ আল মামুন রাসেল একজন চৌখস আইনজীবী। যদিও তিনি সরাসরি জামায়াত ইসলামীর কোনো পদে অধিষ্ঠিত নন, তবে পরোক্ষভাবে তিনি এই দলটির সঙ্গে যুক্ত। তাকে প্রায়শই জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং পথকরী নামের একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি পথ শিশুদের শিক্ষাদান ও জীবনমান উন্নয়নে কাজ করে। এছাড়াও তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল এবং যুক্তরাজ্য ও ইউরোপে জামায়াতে ইসলামীর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। মীর আহমদ বিন কাশেম ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, যিনি ব্যারিস্টার আরমান নামে বেশি পরিচিত, শুধু একজন আইনজীবী নন, তিনি একজন সক্রিয় মানবাধিকার কর্মীও। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়ে দীর্ঘদিন তাকে একটি গোপন আস্তানায় বন্দী রাখা হয়েছিল। তিনি বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মীর কাশেম আলীর সন্তান। তার অপহরণের পূর্বে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার আইনি দলের সদস্য হিসেবে কাজ করছিলেন। তিনি মানারার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করেন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জনের পর 2007 সালে যুক্তরাজ্যের বিখ্যাত লিঙ্কস ইন থেকে তিনি ব্যারিস্টার অ্যাট ল হন। তার স্ত্রী তাহমিনা আক্তারের বর্ণনা অনুযায়ী 2016 সালের 10 আগস্ট দিবাগত রাতে মিরপুর DOHS এর বাসা থেকে সাদা পোশাকের কিছু লোক কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তিনি পরিবারের সাথে পুনরায় যোগাযোগ করতে সক্ষম হন এবং বাড়ি ফিরে আসেন। জামায়াত ইসলামীর একজন প্রতিশ্রুতিশীল আইনজীবী হিসাবে তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, কিন্তু সরকারের গুমের শিকার হয়ে তার কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়। নাজিবুর রহমান মোমেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, যিনি নাজিব মোমেন নামে সমধিক পরিচিত, তিনি বাংলাদেশের জামায়াত ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান। লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করার পর 2010 সালে তিনি প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অধীনে আইন পেশায় যুক্ত হন। একই বছর তিনি জজ কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন এবং 2013 সালে হাইকোর্টের আইনজীবী হিসাবে যোগ দেন। এরপর থেকে তিনি ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতে জামায়াতের আইনি দলের সদস্য হিসাবে কাজ করেছেন। 2016 সালের 10 মে মধ্যরাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বাবা মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এই সময়ে শেখ হাসিনা সরকার জামায়াতের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যদের ওপর অমানবিক নির্যাতন চালানো শুরু করে। দলের সিদ্ধান্ত অনুযায়ী এই সময়ে নাজিব মোমেন ইংল্যান্ডে চলে যান। সেখানে তিনি আইনচর্চা শুরু করেন এবং একই সাথে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যারিস্টার নাজিব মোমেন দেশে ফিরে এসেছেন এবং উচ্চ আদালতে পুনরায় আইন পেশা শুরু করেছেন। বন্ধুরা, এদের মধ্যে আপনার প্রিয় আইনজীবীকে কমেন্টে জানাতে পারেন যে কোনো একজনের নাম। ধন্যবাদ।